আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ইমন এগ্রো রেস্টুরেন্ট বলসুন্দরী কুলের দ্বিতীয় শাখায়। আপনারা জানেন আমি গতকাল গাছের গোড়ায় সার দিয়েছি। এখন সার দেওয়ার পরে আপনাদেরকে বলেছিলাম সেচ দেওয়ার জন্য। এখন আমি আমার বাগানে সেচ দিচ্ছি। সেচের কাজ চলতেছে। আমি ড্রেনটা একদম ভরিয়ে দিব, তাহলে আমার গাছ সুস্থভাবে পানিগুলো টানতে পারবে। গাছের যতটুকু পানি প্রয়োজন ততটুকু গাছ টেনে নিবে। বাকিটা আমরা যে উপরে সার দিয়েছি, দেখুন সারগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, স্পষ্ট বোঝা যাচ্ছে সাদা সাদা আকারের। এখনও আমরা কি করতেছি, ড্রেন যখন পুড়ে যায়, মানে ড্রেন যখন ভরে যায় পানি দিয়ে, তখন আমরা কি করি, এরকম জাম দিয়ে এই সিস্টেমে একটু সারগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি। যখন সারগুলো গলে সারগুলো গলে যায়, মাটির নিচে যখন ঢুকতে পারে, গাছ যখন সুন্দরভাবে সারগুলোকে খেতে পারে, সেজন্য আমরা এরকম করে, দেখুন এরকম করে একটি জামের মাধ্যমে গাছের গোড়াগুলোকে ভিজিয়ে দিচ্ছি। দেখুন এই সিস্টেমে এই তো হয়ে গেল, আমার সারগুলো ভিজে গেল। গাছ সুন্দরভাবে এখন সারগুলো খেতে পারবে। আমার ওই জায়গায় আরেকটা ভাই আছে, ও ওদিক থেকে এরকম জাম দিয়ে প্রত্যেক গাছের গোড়ায় পানিগুলো ছিটিয়ে ছিটিয়ে আসবে। আমি তার কাছে এখন জামটি পাঠাবো। দেখুন এটা অটোমেটিক পানির সাথে চলে যাবে। রেখে দিলাম পানিতে, দেখুন চলে যাচ্ছে কি সুন্দরভাবে, অটো চলে যাচ্ছে। আমি গিয়ে কষ্ট করে তাকে দিয়ে আসতে হচ্ছে না। এটা কি সুন্দর চলে যাচ্ছে, দেখুন। ওয়াও, দেখতে অনেক দারুণ লাগতেছে, মাশাআল্লাহ। যাচ্ছে 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 আর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে। আপনারা অবশ্যই সার দেওয়ার পরে গাছের গোড়ায় সেচ দিয়ে দিবেন। গাছের গোড়ায় যদি সেচের পানি না ওঠে, তাহলে যদি সার দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এরকম একটি জাম অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা ড্রেন থেকে গাছের গোড়ায় একটু পানি ছিটিয়ে দিবেন। সারগুলো যখন ভিজে, গাছ যখন সুন্দরভাবে খেতে পারে। ওই জামটা তার কাছে পৌঁছে যাচ্ছে, আর একটু লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।